আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের 5টি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব। এগুলো হলো কাউন্ট, কাউন্টার, কাউন্টিভ, কাউন্টিভস এবং কাউন্ট। কিভাবে আমরা সংখ্যাকে গণনা করব, কোনো টেক্সটকে গণনা করব এবং শর্ত সাপেক্ষে কোনো টেক্সট বা একে গণনা করতে পারবো এবং ব্ল্যাঙ্ক সেলকে কিভাবে আমরা গণনা করব, এই ফাংশনের মাধ্যমে আমরা দেখব। চলেন শুরু করা যাক। কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা শুধুমাত্র কোনো নাম্বারকে গণনা করি। যে সেলে কতগুলো ফাঁকা সেল গণনা করতে পারে না কাউন্ট। শুধুমাত্র ফাঁকা সেল এবং টেক্সট কোনোটাই কাউন্টের মাধ্যমে গণনা করা যায় না, শুধুমাত্র সংখ্যাকে গণনা করা যায়। সমান কাউন্ট, আমরা এই নাম্বার সেলগুলোকে গণনা করতে চাচ্ছি। দেন এন্টার। সকল ফাংশনগুলোর সিনট্যাক্স কিন্তু প্রায় একই রকম। আমরা যদি আগের ফাংশনগুলো দেখে থাকি, ভালোভাবে বুঝে থাকি, তাহলে এই ফাংশনগুলো সবগুলো আমাদের কাছে ইজি। এখন দেখেন এইখানে শুধুমাত্র সংখ্যা যুক্ত যে সেলগুলো রয়েছে কাউন্টের মাধ্যমে সেগুলোই গণনা করছে। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সেল রয়েছে, সংখ্যাযুক্ত 8টি সেল রয়েছে। কাউন্টার, কাউন্টার মাধ্যমে আমরা কোনো টেক্সটেও গণনা করতে পারি এবং কোনো নাম্বারকে গণনা করতে পারি। ফাঁকা সেল বাদে কোনো টেক্সট এবং নাম্বারকে আমরা গণনা করতে পারি। কাউন্টার মাধ্যমে আমরা কোনো টেক্সটকে যদি গণনা করতে চাই, কাউন্টার, এই টেক্সট গুলোকে গণনা করতে চাচ্ছি, দেন এন্টার। এখন দেখেন এখানেও কিন্তু টেক্সট হয়েছে 8টি। এখানে যদি আমি কোনো টেক্সট লিখি, তাহলে দেখুন আমাদের অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করে। সমান কাউন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোকে কাউন্ট করবে। মানে আমার এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র 2টা ব্ল্যাঙ্ক সেল রয়েছে। কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করতে পারি। কাউন্টার মাধ্যমে আমরা কোনো নাম্বার এবং টেক্সটকে কাউন্ট করতে পারি। আর কাউন্ট ফাংশনের মাধ্যমে শুধুমাত্র আমরা নাম্বারকে কাউন্ট। এখন আমরা দেখব কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ ফাংশন। কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ ফাংশনটি ব্যবহার করা হয় শর্ত সাপেক্ষে এই সেলগুলো পূরণ করার জন্য। এখন যদি আমরা এই নাম্বার সেলকে গণনা করতে চাই কাউন্ট ইফ ফাংশনের মাধ্যমে, যে আমরা শর্ত সাপেক্ষে গণনা করার জন্য কাউন্ট সমান কাউন্ট ইফ, কাউন্ট ইফ এখানে বলা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কোনটা আমাদের, এই পুরো কলামকে আমি রেঞ্জ হিসাবে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারি, আবার পুরো রেঞ্জকেও সিলেক্ট করতে পারি। কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি, আমি চাচ্ছি হচ্ছে আমার 80-র উপরে বা 80-র নিচে, আমি চাচ্ছি 80-র উপরে, তাহলে এটা কোটেশন সাইনের মাধ্যমে গ্রেটার দেন 80, কমা এখানে শুধু আমাদের দেখেন সেন্টেন্স কি, কাউন্ট ইফ রেঞ্জ এবং ক্রাইটেরিয়াকে সিলেক্ট করতে বলছে। তাহলে আমরা রেঞ্জ সিলেক্ট করছি এবং ক্রাইটেরিয়া লিখে দিয়েছি এখানে, ব্র্যাকেট ক্লোজ।
দেন এন্টার। এখন আমাদের 80-র উপরে যে সেলগুলো রয়েছে, 80-র উপরে এই সেল রয়েছে আমাদের 17টি। এখন যদি আমরা চাই যে প্রোডাক্ট এখানে অ্যাপেল কতগুলো রয়েছে, আমরা যদি এইটা বের করতে চাই যে কতগুলো অ্যাপেল রয়েছে, তাহলে আমরা এটা কাউন্টিফের মাধ্যমে কিভাবে বের করব। আমরা যদি ডাইনামিক ভাবে বের করতে চাই, আমরা প্রোডাক্টের একটি ঘর আঁকবো এবং আমরা চাচ্ছি অ্যাপেল কতগুলো আছে সেই প্রোডাক্টটি সিলেক্ট করলে বা প্রোডাক্টের নাম লিখলে আমাদের কতগুলো অ্যাপেল রয়েছে সেটা এখানে শো করবে, অ্যাপেল কতবার রয়েছে সেটা শো করবে। আমরা চাচ্ছি যে প্রোডাক্টটি এখানে সিলেক্ট করব সেটা এখানে কতবার আছে সেটা শো করবে। আমরা চাচ্ছি অ্যাপেল কতবার আছে সেটা শো করাতে, আমরা ডাইনামিক ভাবে এখানে শো করাতে চাচ্ছি। এই জন্য আমি ডাইনামিক ভাবে শো করানোর জন্য আমি একটি ড্রপ ডাউন তৈরি করে নিচ্ছি যে প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট রয়েছে আমরা সেটার একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এটার জন্য আমাদের চলে যেতে হবে ডাটা, ডেটা থেকে ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। আমাদের যে ইউনিক প্রোডাক্ট গুলো রয়েছে এখানে আমরা সেগুলোর নাম লিখে দিতে পারি, অথবা আগে থাকে শিট আমরা তৈরি করে রেখে সেই রেঞ্জকে সিলেক্ট করলেও আমরা এই প্রোডাক্ট গুলো আমরা করতে পারবো, লিস্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। অ্যাপেল, কমা, অরেঞ্জ, পটেটো, ব্যানানা। আমাদের এখানে এই 4 ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি এটা ড্রপ ডাউন করে দেখাবো, দেন ওকে। এখন দেখেন আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যেটা সিলেক্ট করব সেই প্রোডাক্টের এখানে কাউন্ট দেখাবে, কতগুলো কতবার রয়েছে এই প্রোডাক্টটি সেটা এখানে দেখাবে। এখন আমরা যদি কাউন্টিভ ফর্মুলা ইউজ করি, কাউন্টিভ রেঞ্জ আমার, আমি যেহেতু এই প্রোডাক্টটি দেখাতে যাচ্ছি রেঞ্জ আমার প্রোডাক্টটি, এবং ক্রাইটেরিয়া আমি এখানে ডাইরেক্ট না লিখে দিয়ে আমি এখানে কি করতে চাচ্ছি, ডাইনামিক ভাবে তৈরি করতে চাচ্ছি। এই জন্য আমি রেঞ্জ সিলেক্ট করলাম, যে একটি সেলকে সিলেক্ট করলাম, এটা আমার ক্রাইটেরিয়া সেল, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন আমার 42 আছে 7 বার, এখানে আমাদের এই কলামে 42 রয়েছে 7 বার। আমরা যদি চাই এখানে অ্যাপেল কতবার আছে দেখতে, অ্যাপেল আছে 7 বার, দেন ব্যানানা আছে 5 বার, অরেঞ্জ 7 বার। এভাবে যদি আমি দেখেন অরেঞ্জ আমার 7 বার আছে, আমি যদি অরেঞ্জকে লিখি দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে ডাইনামিক ভাবে। দেখেন আমার ডাইনামিক ভাবে এগুলো চেঞ্জ হচ্ছে, এবং দেখেন অ্যাপেল 5 বার। এইভাবে আমরা কাউন্টিং ফাংশনের মাধ্যমে আমাদের শর্ত সাপেক্ষে যে কতবার আছে, কতবার কোন সংখ্যা আছে, কোন টেক্সট আছে, এগুলো আমরা শর্ত সাপেক্ষে এগুলো বের করতে পারি। এবং কাউন্টিং ফাংশনের মাধ্যমে আমরা ডাইনামিক ভাবে কোনো অ্যাটেন্ডেন্স শিটও তৈরি করতে পারি। যদি আমরা কোনো অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে চাই যে লিভ, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এইগুলো কিন্তু আমরা করতে পারবো। এখন আমরা দেখব কাউন্ট ইফস ফাংশন। কাউন্ট ইফস অবশ্যই আমাদেরকে কাউন্ট ইফস এর মাধ্যমে একাধিক শর্তে একসাথে আমরা কিন্তু কাজ করাতে পারি। কাউন্ট টিপস এর মাধ্যমে আমরা একাধিক শর্তকে যদি কাজ করাতে হয়, তাহলে আমরা এখানে প্রোডাক্ট, লোকেশন, এই দুইটার উপর ভিত্তি করে আমরা কাউন্টিভ ফাংশনকে কাজ করাতে পারি। কাউন্ট টিপস এইটাকে আমরা দেখেন আমরা কাউন্ট টিপস এর মাধ্যমে কাউন্ট টিপস ফর্মুলাটি লিখবো, কাউন্ট টিপস, এখানে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ আমি 1 হচ্ছে প্রোডাক্ট, কমা, দেন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া 1 কি হবে, এই সেলে যেটা থাকবে সেটাই হবে আমার ক্রাইটেরিয়া 1, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2,
দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেন ক্রাইটেরিয়া 2। যেহেতু আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, আমি এই দুইটা ক্রাইটেরিয়া শর্ত পূরণ করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন আমাদের কিন্তু কাউন্টটি 0 দেখাচ্ছে, কেননা আমি কিন্তু কোনো প্রোডাক্ট এখানে লিখি নাই এবং কোনো লোকেশন দেখাই নাই। আমি যদি এখানে লিখে দিই অথবা ড্রপ ডাউন তৈরি করে নিই তাও হবে। এখন আমি চাচ্ছি যে অ্যাপেল কতগুলো আছে, দেখেন এখানে কিন্তু অ্যাপেল লিখছি, তাও 0 দেখাচ্ছে, কেননা আমাদের কিন্তু কোন লোকেশনের অ্যাপেল অবশ্যই শর্ত পূরণ হইতে হবে। আমি চাচ্ছি ঢাকা, ঢাকাতে অ্যাপেল, অ্যাপেল এখানে ঢাকা একবার, অ্যাপেল ঢাকা দুইবার, এরকম ভাবে অ্যাপেল ঢাকাতে রয়েছে হচ্ছে দুইবার। সেম ভাবে আমরা যদি অরেঞ্জ লিখি, এখানে অরেঞ্জ রয়েছে ঢাকাতে, ঢাকা লোকেশনে 4 বার। আমরা যদি এখানে লোকেশনটা চেঞ্জ করি, এখানে রয়েছে 2বার। এইভাবে কাউন্টস ইফস ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা একাধিক শর্ত যোগ করে কতগুলো প্রোডাক্ট রয়েছে, কতবার রয়েছে, এটা কিন্তু আমরা বের করতে পারি। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।